দেশের নানা সংকট আর চ্যালেঞ্জে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ ভরসা রাখতে চায় গণমাধ্যমে, যেখানে উঠে আসবে সংকটের স্বরূপ আর সমাধানের পথরেখা। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই প্রত্যাশার পারদ ওঠে আকাশে। চ্যানেল 24 প্রতিষ্ঠার 15 বছরে গণমাধ্যম বাস্তবতার কথা জানাচ্ছেন মুহাজির হক। ক্যামেরায় ছিলেন মারুফ চুন্নু। একটা সময় মানুষ খবর দেখত সত্য জানতে। এখন খবর দেখে মানুষ খোঁজে কোনটা সত্য। কারণ এক এক স্ক্রিনে একই ঘটনার এক এক গল্প। কোথাও সত্য উন্মোচিত হয় আর কোথাও চাপা পড়ে শব্দের ভিড়ে। চ্যানেলের অভাব নাই, যারা আমরা বাংলা খবর দিই এটি আমরা দেখি। আমরা সব টিভির মধ্যে আমরা যা বুঝি তাই। মোবাইলে তো কত না হইলেই হয়ে গেছে গা। টিভিতে খবরটা মানুষ বিশ্বাস করে, এটা অবিশ্বাসের জিনিস না। আবার কিছু অবিশ্বাসের জিনিসও আছে, বুঝছেন, বেশি করে ভালো কিছু কিছু জিনিস আছে। তো আমি তো ছোটোকালে থেকে খবর শুনি, এখন এতদিন তৃপ্তি পাই নাই খবর শুনি না, এখন পুরোই তৃপ্তি পাই। তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে এমন দ্বিধা আর দ্বন্দ্ব পাশাপাশি হাঁটলেও বিশ্বাসের জায়গায় এখনও মূলধারার গণমাধ্যমকেই এগিয়ে রাখতে চান অনেকেই। ভাইরালের দুনিয়ায় সেটাই যেন গণমানুষের সত্য ভাষণ। বাংলাদেশের সবচেয়ে বড় টক শো হয় না কোনো স্টুডিওতে, হয় এমন চায়ের দোকানে, যেখানে কোনো অ্যাঙ্কর নেই কিন্তু তর্ক আছে, যেখানে কোনো ব্রেকিং নিউজ নেই কিন্তু খবর আছে। আর এখান থেকেই চূড়ান্ত হয় কোন মিডিয়া সত্য বলল আর কোন মিডিয়া শুধু শব্দ করল। কিন্তু প্রশ্ন হলো, দেশে সাংবাদিকতা সত্যিই কতটা স্বাধীন? অভ্যুত্থানের পর বদলের আশা জেগেছিল, কিন্তু গণমাধ্যমের ওপর হামলা, মামলা, ভয়, চাপ আর নিরাপত্তাহীনতার অভিযোগে সেই আশার ভেতরেও জমেছে শঙ্কা। স্বাধীন গণমাধ্যমের পথে কোথায় তবে আসল বাধা? রাষ্ট্র, ক্ষমতা নাকি মালিকানা? সংবাদ মাধ্যমের বাধা শুধু সরকার নয়, নানা স্বার্থান্বেষী মহল, যারা সত্য লুকোতে চায়, সত্য প্রকাশে ভয় পায়। সরকার যদি শুধু স্তুতি চায় বা তার প্রশংসা চায়, তাহলে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু এ দেশে সরকার বদলালে বদলে যায় অনেক স্ক্রিনের ভাষা, বদলে যায় অবস্থানও। তার প্রতিফলন দেখা যায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকেও, যে প্রতিবিম্বে 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152তম। গত বছরের চেয়ে পিছিয়েছে আরও 3 ধাপ। গণমাধ্যম যেভাবে মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে, এমনকি ব্যবসা হয়ে উঠবে না, মানুষের জন্য একটা প্রতিষ্ঠান হয়ে উঠবে, সেই সমস্ত দিক থেকে চিন্তা করলে আসলে কি গণমাধ্যমকে ঠিক ওইভাবে খুব স্বাধীনভাবে কাজ করছে বা নিজের কণ্ঠস্বর প্রতিষ্ঠা করতে পেরেছে আলাদা করে গণমাধ্যম, সেটা খুব মনে হচ্ছে না। এবং বিশ্বাসযোগ্যতা তো অনেকখানি কমেছে, যদিও চেষ্টা হচ্ছে প্রচুর। বিশ্লেষকদের অনেকে মনে করেন মানুষ চায় এমন এক আয়না যেখানে নিজের মুখটাই দেখা যায়। কারণ সংবাদ শুধু তথ্য নয়, সংবাদ মানে আস্থা, আর সেই আস্থা ভেঙে গেলে হারিয়ে যায় তার সবচেয়ে বড় শক্তি, গণমানুষের বিশ্বাস। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।